জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2 পরীক্ষা স্থগিত। দেশের সব মাদ্রাসায় 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের নির্দেশ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার আন্দোলনের পাশে থাকার ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারীর। হাইব্রিড ঠেকাতে বিএনপিতে কড়া বার্তা, তৃণমূলকে সতর্ক থাকার নির্দেশ। শেখ হাসিনা ও 10 শিল্প গ্রুপের 76,000 কোটি টাকার সম্পদ জব্দ। শিশুর নৈতিক শিক্ষা ও মেধা বিকাশে মায়ের ভূমিকা অপরিসীম, মন্তব্য ঝিকরগাছার ইওনর। শেষ হয়নি এমবাপ্পেদের বিশ্বকাপ, ফের মাঠে নামছে শনিবার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মাস্টার্স ও ডিগ্রি পাশ কোর্সের 2টি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল বৃহস্পতিবার এই 2টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল, তবে পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পৃথক 2টি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2023 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার 16 জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী 11 আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে, তবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। অপর এক আদেশে বলা হয়েছে, 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স 3য় বর্ষ পরীক্ষার 16 জুলাই অনুষ্ঠিতব্য আবশ্যিক ইংরেজি বিষয় কোড 121101 পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 25 জুলাই শনিবার। এছাড়া পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দেশের সব মাদ্রাসায় 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসায় আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনায় মাঠ পর্যায়ে যথাযথভাবে তদারকি ও বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট তখনই তৈরি হয় যখন শিক্ষা, কর্মসংস্থান ও প্রকৃত সংস্কারকে গুরুত্ব দেওয়া হয় না। এতে একটি পুরো প্রজন্ম প্রতারণার শিকার হয় এবং দক্ষ জনশক্তির বদলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ে। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বর্তমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন কেবল একটি পরীক্ষাকে ঘিরে নয়, এটি ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি বলেন, অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই প্রতিবাদ সহজ ছিল না, তবুও তারা নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমেছে। নাসিরউদ্দিন পাটোয়ারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বলেন, তিনি এই লড়াইয়ের পাশে আছেন। পাশাপাশি তরুণদের সাহস, আত্মত্যাগ ও প্রতিবাদকে সম্মান জানিয়ে একটি ন্যায়ভিত্তিক, দক্ষতা নির্ভর ও মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘ 17 বছর নির্যাতনের মধ্যেও যারা দলটিকে টিকিয়ে রেখেছেন তাদের ত্যাগের মূল্যায়ন করতে হবে এবং কোনোভাবেই সুবিধাবাদীদের দলে জায়গা দেওয়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় এলে এক শ্রেণীর স্বার্থান্বেষী ব্যক্তি সরকারি সুবিধা, টেন্ডার ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ক্ষমতাসীন দলে ভিড়তে চান। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। বিএনপি নেতাদের ভাষ্য, অনুপ্রবেশকারীরা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করতে পারে। তাই তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। দলের তৃণমূল নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10
শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানে দেশের মধ্যে থাকা ৫৭,০০০ কোটি টাকার এবং বিদেশ থেকে ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বছরের শেষ নাগাদ এই বিষয়ে সুখবর মিলবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কেউ করে থাকলে সেটাও সামনে আসবে। ওই সরকারের সময়ে শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকো ১০ শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল কাজ শুরু করে। তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে এরই মধ্যে সম্পদ জব্দ ছাড়াও মামলা, বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলছে। যশোরের ঝিকরগাছার নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে আয়োজিত মা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাতারা সাইদ বলেছেন, একটি শিশুর নৈতিক শিক্ষা ও সুপ্ত মেধার বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। পরে প্রজেক্টরের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার উপভোগ করেন উপস্থিত সবাই। বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে ফ্রান্সের। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে কিলিয়ান এমবাপ্পেদের দল। তবে বিশ্বকাপে তাদের পথ চলা এখনও শেষ হয়নি। সামনে রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে ফ্রান্স। তৃতীয় সেরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আজকের আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালে পরাজিত দল। আটলান্টার মার্সেডিস বেঞ্চ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে চাইবে ফরাসিরা। কারণ এই বিশ্বকাপের পর ফ্রান্স কোচ দিদিয়াম দেশম দায়িত্ব ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। বিদায়ের আগে অন্তত একটি জয় দিয়ে অধ্যায়ের সমাপ্তি টানতে চাইবেন তিনি। ফ্রান্সের জন্য ম্যাচটির আরেকটি বিশেষ গুরুত্বও রয়েছে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর এবারই প্রথম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছে লে ব্লুরা। অনেকের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি গুরুত্বহীন মনে হলেও বাস্তবে এর সঙ্গে রয়েছে বড় অঙ্কের অর্থ ও ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব। বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫২ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দল পাবে ২৮ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র একটি ম্যাচেই তৈরি হবে ২০ লাখ ডলারের পার্থক্য। এছাড়া এই ম্যাচের ফল ফিফা র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলে। নকআউট পর্বে জয়ের জন্য বাড়তি রেটিং পয়েন্ট পাওয়া যায়, যা ভবিষ্যতের বড় টুর্নামেন্টে সিডিং ও ড্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ফাইনালের স্বপ্ন শেষ হলেও এমবাপ্পেদের সামনে এখনো একটি লক্ষ্য বাকি। মায়ামিতে তৃতীয় সেরা হয়ে বিশ্বকাপ শেষ করতে চাইবে ফ্রান্স। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।